গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার আর আজকের আকাশটা দেখো কি সুন্দর রোদ উঠেছে, বেশ ঝলমলে আকাশ দেখাচ্ছে। জানো তো কালকে যা অবস্থা হয়েছিল, রাতের বৃষ্টিতে চারিদিকে জল জমে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। আর তার জন্য না জামা কাপড়গুলো শোকায় নিয়ে স্ট্যান্ডেই মেলা ছিল, তাই স্ট্যান্ডটাকে আজকে রোদ দেখে ছাদের মধ্যে দিয়ে গেলাম। আর আজকে না জানো তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে ওই যে কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস। আগের সপ্তাহটা না মানে বেশিরভাগ বলেছিলাম তোমাদের যে ছুটি ছুটি করেই কেটে গেছে, যেহেতু রিশানের জ্বর ছিল, শরীর খারাপ ছিল, তার জন্য স্কুলে যায়নি আর তার জন্য একটু দেরি করে ওঠা হয়েছিল। আর সেই অভ্যাসটাই না কয়েকদিন মানে হয়ে গেছে। তো এখন জানি না এই সপ্তাহে কিছুতেই সকাল সকাল না উঠতে পারছি না। প্রত্যেক দিনই 6টা বেজে যাচ্ছে উঠতে উঠতে। আর 6টার পরে উঠলে না কোনো কাজকর্ম করা যায় না। তখন ওই রিশানকে রেডি করা, ওকে ঘুম থেকে তোলা, এই সব কাজেই না বেশি সময়টা দিতে হয়। তো সেই জন্য আর কি ওই কাজগুলোই করছিলাম আর ঘরের কোনো কাজ করিনি। তাই ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে এই যে এখন ঘরের কাজে হাত দিলাম। তো যাই হোক, বাদবাকি গল্প তো তোমাদের সাথে করবই। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো ঘরটা ঝেড়ে নেওয়ার পর এখন ঘরটাকে মুছে নিচ্ছি আর তারপরে এদিকে রান্নাও বসাতে হবে, কারণ রণ তো অফিসে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হবে। তবে ওই দেরি হয়েছে ঠিকই, কিন্তু মাথায় না প্ল্যানিং একটা করে নিয়েছি যে এই কাজটার পরে এই কাজগুলো করব, তাহলে আমার সুবিধা হবে। তো সেইভাবেই আর কি কাজগুলোকে করা শুরু করে দিয়েছি। আর ঘরটা মুছেই রান্নাঘরে এসে সব থেকে আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ এই ভাতটা হয়ে গেলে না আমার নিশ্চিন্ত লাগে। কেন কি বলো তো, আমাদের রণ না অত বেশি ঝামেলা নেই। রান্না হতে যদি দেরি হয়েও যায়, তাহলে কি বলো তো, ওকে যদি আমি বলি না যে ওই ঘি দিয়ে ভাত মেখে একটা ডিম ভাজা করে দিচ্ছি, খেয়ে যাও, তো ও না ওটাই খেয়ে যাবে, কোনো কিছু বলবে না। তো সেই জন্যই আর কি আমি ভাতটা সব থেকে আগে বসিয়ে দিই, যে রান্না যদি দেরিও হয়ে যায় তাহলে আমি অন্ততপক্ষে ওকে কিছু না কিছু খেতে দিতে পারবো। আর আজকে না ভেবেছি একটুখানি সবজি ডাল করব, তো সেই জন্য সব থেকে আগে ডালটা একটু বসিয়ে দিলাম। আর কালকে রাত্রিবেলা না সবজি কিছু কেটে রাখা হয়নি, তো সেই জন্যই আর কি সবজিগুলো এখন কাটতে হবে। প্রথমে ভেবেছিলাম যে একবারেই প্রেসার কুকারে সব সবজি ডাল দিয়ে সম্বার দিয়ে একেবারে করে ফেলবো, কিন্তু পরে আবার ভাবলাম ডাল সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে আর সবজি সিদ্ধ হতে এত সময় লাগবে না। তো সেই জন্য ডালটাকে আগে ভাবলাম 2টো সিটি দিয়ে বন্ধ করে রেখে দিই, ততক্ষণ আমি সবজিগুলো কাটতে থাকি। আর তারপরে সবজি আর ডাল একসাথে করে আবার একটা সিটি দিলেই কিন্তু সবজি ডালটা রেডি হয়ে যাবে। আর আমার জানো তো এই ডালটা খেতে খুব ভালো লাগে। আমার বাপের বাড়িতে এই আশ্বিন মাসের সংক্রান্তির দিনই এই ডাল হয়, মানে যেটাকে গারুর ডাল বলে। তোমাদের এরকম নিয়ম আছে কি না জানি না, যদি থাকে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু এই বাড়িতে না নেই, মানে আমার শাশুড়িমাকে কোনোদিন করতে দেখিনি। তো সেই জন্য প্রত্যেক বছর মা, আমার দিদিরও এই নিয়ম আছে, তো মা দিদি আমাকে ওই ডাল পাঠিয়ে দেয়। কিন্তু আমার না খুব তার আগেই খুব খেতে ইচ্ছে করছে এই ডালটা, তাই ভাবলাম নিজে যেরকমভাবে পারি সেরকমভাবেই করি। কারণ ওই ডাল করতে গেলে ওই দিন তো অনেক রকম নিয়ম পালন করতে হয়, তো আমার তো আর সেই সব ব্যাপার নেই। আমি জাস্ট নিজের মতো করে আর কি ডালটা বানাবো।
আর আমার দিদির বাড়িতে না নিয়ম আছে, এই ডালটা কোনো রকম কোনো সম্বার দেওয়া যায় না, আর কোনো হলুদও ইউজ করা যায় না। কাঁচা হলুদ থেতো করে ওদেরকে দিতে হয়, সিদ্ধ মতো করেই করে, কিন্তু খেতে দারুণ লাগে জানো তো। আর আমার বাপের বাড়িতে আবার সম্বার দিতে পারে, তো দুটোই খেতে ভালো লাগে। তো আমি আজকে সম্বার দিয়েই করছি, বেশ ভালো লাগে জানো তো। আর এই ডালের সাথে শুধু ভাজা খেতেই ভালো লাগে, যেহেতু ডালের মধ্যে প্রচুর পরিমাণে সবজি আছে, তাই অন্য কিছু না আর ভালো লাগে না। এমনকি ডিম বা মাছ ভাজাও এর সাথে আমার খেতে একদম ভালো লাগে না। আসলে কি বলতো, ছোটবেলা থেকে এই ডালটা নিরামিষভাবেই খেয়ে এসেছি। এরকম মা ডাল করতো আর তার সাথে কিছু ভাজাভাজি করতো, সেভাবেই খেয়ে এসেছি। তো সেই জন্য এটার সাথে না আমার কোনো রকম আমিষ জাতীয় খাবার খেতে একদম ভালো লাগে না। আর তার জন্যই আমি আজকে এই ডালের সাথে শুধু কারকোল ভাজা আর একটু বেগুন ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, আর ওইদিকে ডালটাও হয়ে গেছে। ডালটা প্রেসার কুকারে করলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল, আর প্রেসার কুকার থেকে নামিয়ে না তারপরে আবার একটু কড়াইতে ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে খেতে টেস্ট লাগে। আর এইদিকে দেখো আমি রেডিও হয়ে গেছি, রিশানকে আনতে যাব। তো ভাজাগুলো বাকি ছিল একটু, তো ওটা নামিয়ে নিয়ে চলে যাব। আর স্কুলে যাওয়ার আগে সব রান্না হয়ে গেলেও টিফিনটা না বাকি ছিল, তো সেই জন্য এসেই আগে টিফিনটাকে করে নিচ্ছি। তো আজকে সকালের খাবারে করব একটুখানি ডিম টোস্ট, আর এই লম্বা লম্বা পাউরুটি দিয়ে ডিম টোস্ট করতে না খুব সুবিধা হয় আমার। তো সেই জন্য আমি যখনই ডিম টোস্ট করি এই লম্বা লম্বা পাউরুটিগুলো দিয়েই করি। আর কালকের ভিডিওতে আমাদের জামা কাপড়গুলো দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে জামা কাপড়গুলো। তো থ্যাংক ইউ তোমাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য, আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো, নাহলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে, আর আমিও সবসময় চেষ্টা করি তোমাদের পাশে থাকার। রেগুলার সময় না পেলেও যখনই সময় পাই তখনই আমি প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখে আসার চেষ্টা করি। তো এই দেখো আমাদের টিফিন রেডি হয়ে গেছে, রনকে রেডি করে আগে দিয়ে দিয়েছি, আর তারপরে এই যে এখন আমার আর রিশানের জন্য নিয়ে নিয়েছি। আর রিশানের জন্য না এই প্লেটটা সেদিনকে শ্যামবাজার থেকে কিনেছিলাম, তো এখন এটাতেই খাচ্ছে। আর তারপরে অনেকটা টাইম পরেই আসলাম, রান্নাঘরে যত বাসন ছিল সব মেজে রান্নাঘর মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখলাম কি বেসিনটা প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে, তো এটাকে ভাবলাম পরিষ্কার করে নিই, কারণ কালকের পর থেকে না আমি আর কোনো পরিষ্কারের কাজ করব না। তো সেই জন্য আজকে একদম ফাইনাল পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে না ইচ্ছা আছে আমার একটুখানি হাতে পায়ে ম্যানিকিওর পেডিকিওর ঘরে বসে যেটুকু যে আমি করি মাঝে সাঝে, সেটা আজকে করে নেব। তো এই যে দেখো আমি গামলায় করে একটুখানি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেব একটুখানি নুন, লেবু আর শ্যাম্পু বা বডি ওয়াশ, যেটা তোমরা দিতে চাও সেটাই দিতে পারো। তো আমি আজকে বডি ওয়াশটাই দিলাম। আর এইভাবেই না আমি ওই ম্যানিকিওর পেডিকিওর বা ওই পা হাত পরিষ্কার যেটাই বলো না কেন সেটা একটুখানি করি মাঝে মাঝে। এই গরম জলে পা দিয়ে রাখলে না এক তো বেশ আরাম লাগে, একটু বেশ ভালোই আরাম লাগে জানো তো। আর এইভাবে কিছুক্ষণ পাটাকে ভিজিয়ে রেখে তারপরে আমার কাছে একটা স্টোন আছে, পিউমিক স্টোন বলে, ওটা না ওই গোড়ালি পরিষ্কার করতে ভালো কাজ দেয়। তো সেইটা দিয়ে আমি গোড়ালিটাকে ঘষে নিই। আর দেখবে জলে ভিজিয়ে রাখার পর না হাতের নখ পায়ের নখগুলো একটু নরম হয়ে যায়, আর তাতে কী হয় বলো তো, ওর ভেতরে যে নোংরাগুলো থাকে সেগুলো খুব সহজভাবে পরিষ্কার করা যায়। তো সেই জন্যই আর কি এইভাবে আমি পরিষ্কার করে নিই। আর সোমবার দিন জানো তো আমি পার্লারে গেছিলাম, ওখানে গিয়ে আমি ফেসিয়াল, আইব্রো, চুল কাটা এগুলো করে এসেছি। এগুলো তো আর আমি একা করতে পারবো না, কিন্তু যেগুলো আমি একা করতে পারবো সেটার জন্য শুধু শুধু পয়সা নষ্ট করতে যাব কেন বলো। তো এইটুকখানি করলেই কিন্তু হাতের নখ, পায়ের নখ, গোড়ালি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো আজকের মতো সকালের কাজ আমার মোটামুটি কমপ্লিট। তো স্নান করে এই যে এখন পুজো দিয়ে নিচ্ছি, আর পুজো দিতে দিতে ভিডিওটাও আমি এখানেই শেষ করব।
তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।